নমস্কার। শ্রী শ্রী মাতৃ মন্দির, জয়রামবাটি, কামারপুকুর, জেলা বাঁকুড়া। ঐতিহ্য, ইতিহাস যা মুগ্ধ করে বিভিন্ন সময় প্রবাহমান পরিস্থিতির সঙ্গে সঙ্গে। মা শারদার জন্মস্থান এটা। এই ভূমি অত্যন্ত পুণ্যভূমি। এই ভূমিতে অনেকেরই বিভিন্ন সময় পদ্ধতি মাকে ঘিরেই হয়। মা একটা রহস্য ঘূর্ণাবর্ত তো বটেই বটে। আধুনিক সমাজ ব্যবস্থা যতই বিজ্ঞান উন্নততর হোক না কেন, চেতনায় সমৃদ্ধ আধ্যাত্মিক ভাবনাকে কখনোই আপনি অস্বীকার করতে পারেন না। বহমান পরিস্থিতির সঙ্গে সঙ্গে যখন বজ্র পদার্থগুলো আমাদের জীবনবোধকে কার্যত যখন ম্লান করে দেয়, তখন এই আধ্যাত্মিক চেতনাবোধ, রসবোধ যা আমাদেরকে স্ফুরণ অক্সিজেন যোগায় সূর্যের আলোর মতো। তাই জয়রামবাটি মায়ের মন্দিরের আরতি শুনতে শুনতে গা শরীর কাটা দিচ্ছিল। একদিকে মা শারদা, বাইরে মূর্তি রয়েছে স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যা আমাদের জীবনবোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ ভুলে যাই কি করে? বিভিন্ন সময় বিভিন্ন প্রবহমান পরিস্থিতির সঙ্গে সঙ্গে আমরা মনে করি যে যে জায়গায় দাঁড়িয়ে আছি অত্যন্ত পবিত্র এবং স্নিগ্ধতা। তাই আলো নিকষতা যতই থাক না কেন, অন্ধকার থাকলেও মা হচ্ছে জগৎ জননী, যিনি হচ্ছেন সূর্যের উদিত সূর্যের মতো প্রজ্বলিত হয় জীবনবোধকে। মায়ের পুরাতন বাড়ি রয়েছে এগুলো। এটা অত্যন্ত পবিত্র এই ভূমিতে দাঁড়িয়ে আপনি জীবনবোধ সম্পর্কে যদি কোথাও পদস্খলন হয়, আমাদের সব ক্ষেত্রেই হয় পদস্খলন, সেগুলো আমরা চেষ্টা করে অন্তত ত্রুটিগুলোকে খুঁজে বার করার চেষ্টা করি। তাই মা জগদ্ধাত্রী, জগৎকে পথ দেখান। বিভিন্ন সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বহু সিদ্ধান্ত যখন ভুল হয়, তখন মাকে স্মরণ করতেই হয়। তাই মা শারদার জন্মস্থানে দাঁড়িয়ে দু চার কথা তো বলতেই পারি। আমরা দায়বদ্ধ। দ্য কোয়েরি, আমি নয়ন রায়, চিত্র সাংবাদিক, ইন্দিরা ব্যানার্জি। কমিটমেন্ট ক্লিয়ার। আকাশে পূর্ণিমার চাঁদ হালকা হালকা রয়েছে, আর মায়ের বাড়ি থেকে হয়তো দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ভারতবর্ষ ঘুরেছি বহু জায়গায়, সাম্প্রতিককালে জম্মু কাশ্মীরে দেখছিলাম পরিস্থিতি, কিন্তু এখানে এসে এক স্নিগ্ধতা। এখানে এসেছিলাম 2020 সালে এসেছিলাম। এখানে এসে স্নিগ্ধতা, এখানে সেই মধুরতা। এখানে লেখা আছে, আমি ইন্দিরাকে দেখাতে বলবো, লেখা আছে ভয় কি বাবা, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি। ঠিক তাই, মা থাকতে আমাদের ভয় নেই। আমরা অভয়, আমরা অজেয়। যেহেতু মায়ের আশীর্বাদ প্রতিটি মুহূর্তের সঙ্গে, জীবনের গতির সঙ্গে সঙ্গে, ছন্দের সঙ্গে সঙ্গে যা আমাদের মিলিয়ে দেয় বার করে। এটা হচ্ছে মায়ের পুরাতন বাড়ি। আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে, লেখা আছে হোলি মাদার ওল্ড কটেজ। এখানে মায়ের অনেক স্মৃতি রয়েছে, মায়ের জিনিসপত্র রয়েছে, যা দর্শন করি। একটা অত্যন্ত মোহময় পরিস্থিতি, যে মোহময় পরিস্থিতি বহু পুণ্যার্থী এসছেন, আরতি শোনেন। এই আরতির সঙ্গে যেন আপনি একটা একাত্ম হয়ে যান বিভিন্ন সময়ের ক্ষেত্রে ক্ষেত্রে। তাই এই ভূমি অত্যন্ত পবিত্র তো বটেই বটে। তাই বিভিন্ন সময় বারবার করে বলার চেষ্টা করছি, আমাদের মধ্যে একটা আবেগ রয়েছে, ভাবাবেগ রয়েছে, কিন্তু আধ্যাত্মিক চেতনাবোধের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ, যে সমৃদ্ধ রস, সেটা হচ্ছে মা শারদা। তাকে আমাদের শতকোটি প্রণাম। জীবন যুদ্ধে যে লড়াইয়ের ক্ষেত্রে বিভিন্ন সময় যে পরিস্থিতি আমাদেরকে কখনো কখনো আটকে দেয়, আমরা অন্তত ঈশ্বরের কাছে, মায়ের কাছে সে প্রার্থনা করতেই পারি যে লড়াইয়ের ময়দান অন্তত এই কঠিন কঠোর যে লড়াই এবং এই সামগ্রিক বজ্র পদার্থ, যে পলিটিক্যাল সিস্টেম, সমাজ জীবনে যে সমস্যাগুলো আছে, সেগুলো আমরা মায়ের কাছ থেকেই আজ আমাদের কিছুটা শক্তি নিয়ে যেতে পারি। আমার খুব মনে আছে বা মনে পড়েও 2020 সালে করোনা কালে এই গাছের তলাতেই এক মহারাজের সঙ্গে সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছিল। নাম তার মনে পড়ছে না। তাই সেদিনে যা পরিবেশ ছিল, আজও সেই পরিবেশ আছে। সেদিনে যা সমাগম ছিল, আজও আছে। যত শতাব্দী এগিয়ে যাক না কেন বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে, কিন্তু মায়ের যে জন্মস্থান এবং পুণ্যভূমি, তা অগণিত মানুষের পদধূলি পড়বেই। তাই ইতিহাস হচ্ছে যে বহমান স্রোতের মতো, যা মহাসাগর বললেও কম বলা হবে না।
এই মা শারদার প্রতিটি কথা, প্রতিটি বাণী, সেখান থেকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার বিবাহ, তারপর আমরা নতুন ভারতবর্ষ দেখতে শুরু করলাম স্বামীজির আবির্ভাব, স্বামী বিবেকানন্দ, যিনি হচ্ছে শাশ্বত সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ যিনি ভূমিকা নিয়েছিলেন। এই স্বামীজি আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে আছে, আমার মধ্যেও আছে, আমার চিত্র সাংবাদিকের মধ্যে আছে, ঐন্দ্রিলা ব্যানার্জির মধ্যে আছে। তাই গোটা ভারতবর্ষ যখন সিস্টেম যখন পছন্দ হচ্ছে, তখন একমাত্রই বেঁচে থাক সঠিকভাবে এগোবার জন্য স্বামীজির যে ফিলসফি, আধ্যাত্মিক যে ভাবনা, চেতনা, সমৃদ্ধ জীবনবোধকে উল্লেখিত করা, জীবনকে আরো বেশি উদ্ভাসিত করার যে পয়েন্ট ছিল, সেগুলো হচ্ছে দেশকে একটা উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বামীজির ফিলোসফি খুব গুরুত্বপূর্ণ। চাই দেশের প্রধানমন্ত্রী হোক, চাই বিশ্বের রাষ্ট্রনায়করা হোক, স্বামীজি সম্পর্কে, স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানতে তারা সবাই চান, সবাই শ্রদ্ধা করেন, আমরা করি। এই মায়ের মন্দিরে এসে একটা কথাই বলি যে লড়াইয়ের যে তীব্র প্রখরতা, যে তীব্র যে গহন জ্বালা এবং হচ্ছে তীব্রতা, যে যখন টেম্পারেচার যখন 43 ডিগ্রি হয়ে আমরা এখন হাঁসফাঁস করি, একবার আসবেন না, এসে দেখবেন না জয়রামবাড়িতে মায়ের মন্দিরে এসে আপনার ভেতরে যে অস্থিরতা, আপনার ভেতরে যে অমলিনতা আপনাকে কার্যত কাবু করে দিচ্ছে, শক্তি পাবেন এখান থেকে। আধ্যাত্মিক রস, আধ্যাত্মিক চেতনা জীবনবোধকে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যায়, এটাই খুব স্বাভাবিক। তাই আমরা মনে করি এটা হচ্ছে মায়ের নতুন বাড়ি। মানে আগে যেটা দেখেছেন সেটা হচ্ছে পুরনো বাড়ি, এটা হচ্ছে মায়ের নতুন বাড়ি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে, এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে এসে মাকে অবশ্যই আমার শতকোটি প্রণাম। এবং আমি ঐন্দ্রিলাকে বলবো যে চাঁদ দেখা যাচ্ছে এখান থেকে, যদিও অস্পষ্ট হলেও কিন্তু পরিষ্কার চাঁদ, যা মায়ের শারদা মায়ের বাড়ির উপরে এখনো পূর্ণিমা নেই, যাই কিন্তু পূর্ণিমা যখন হবে তখন ঝকঝক টকটক করে। তাই বাঁকুড়া জেলার এই গুরুত্বপূর্ণ জায়গায় জয়রামবাটি সন্ধে ঘড়ি কাটা একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট রীতি রয়েছে, নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, কতগুলো ফর্মুলা রয়েছে, যা বিজ্ঞানের ক্ষেত্রে আমরা মেনটেন করি। তাই আধুনিক বিজ্ঞান এবং মতবাদ যতই উন্নত হোক না কেন, আপনি ফিলোসফিক্যালি, স্পিরিচুয়ালি যে ভাবনা, যা আপনার বিজ্ঞানকে আরো বেশি উন্নততর করতে সাহায্য করবে, সেটা মা শারদার বিভিন্ন কথা দর্শনের মধ্য দিয়ে, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্য দিয়ে, পরে স্বামীজি স্বামী বিবেকানন্দর ফিলোসফির মধ্য দিয়ে। আজ এখানেই থাক, আপনারা সঙ্গে থাকবেন, কমেন্টস করবেন। অত্যন্ত প্রাণ ভরে, ভক্তি ভরে মাকে প্রণাম জানাতে এসেছি। যে লড়াই যেন আমরা জিততে পারি, চেষ্টা করব। কঠিন কঠোর বাস্তবের জমিতে দাঁড়িয়ে, মায়ের পুণ্যভূমিতে দাঁড়িয়ে চেষ্টা করব আগামী দিনের পথ যেন অত্যন্ত যতই ভঙ্গুর হোক না কেন, পিচ্ছিল হোক না কেন, দুর্গম হোক না কেন, আমরা কাটা ভেদ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। সেটা মাই একমাত্র পারে, আর তারই সন্তান আমরা। তাই সামগ্রিক যে পরিবেশ, মোহময় পরিবেশ, সত্যি মোহময় পরিবেশ, একদিকে বেলি ফুলের গন্ধ, একদিকে ফুল ফুটেছে, এখানে অনেক ফটো, ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, অনেক রেস্ট্রিকশন রয়েছে, এটা থাকা উচিত। নাহলে বহু মানুষের হাতে স্পর্শে অনেক কিছু সৌন্দর্য নষ্ট হতে পারে। কিন্তু সৌন্দর্য রাখতে হবে আপনাকে ভেতরে রাখতে হবে, মনের ভেতরে রাখতে হবে। আমি দেখি একবার যে শ্রী মায়ের মন্দির এটা, এবং এই মায়ের মন্দিরে ভেতরে রয়েছে এই মুহূর্তে আমি, এবং এই সেই বাড়িটা নতুন হয়েছে বাড়িটা, মানে নীরবতা পালন করতে হবে, ঠিকই বলেছে। তাই সামগ্রিকভাবে যে মা শারদার যে বাড়ি, তাকে মেনটেন করতে হয়। এই সেই বাড়ি এবং এই সেই পুণ্যভূমি, যে পুণ্যভূমিতে একবার নতমস্তক হয়ে প্রণাম জানাতে, হ্যাঁ একবার কেন শতবারও করা যেতে পারে। তাই মায়ের এই জায়গায় দাঁড়িয়ে এটুকুই বলতে পারি যেন আমরা জীবন যুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে যেন সফল হতে পারি, এটুকু বলতে পারি। আপনারা সব ভালো থাকবেন। এই কঠিন কঠোর লড়াইয়ের মধ্যে দিয়ে মাকে স্মরণ করবেন। মাই একমাত্র পারে তার সন্তানকে ঠিক সঠিক জায়গায়, সঠিক পথে নিয়ে যেতে। আলো অস্পষ্ট, খুব নেই, একটা টিউবলাইট রয়েছে, মায়ের যে মুগ্ধতা, যা আলো, তার সূর্যের থেকে অনেক বেশি। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি। আমরা একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করব, এবং এই যে পরিবেশ, যে মহল, যে ঘরানা,
যা দেখে এলাম তা মনকে অত্যন্ত আকৃষ্ট করলো, ভারাক্রান্ত করেনি। ভারাক্রান্ত করার মতো কোনো পরিবেশই নেই। মাকে দেখতে এলে কখনো ভারাক্রান্ত হয় নাকি? মা আমাদের জীবনবোধকে সব গড়ে তুলেছে। এক রক্ত মাংসের শরীরে অবশ্যই মায়ের ভূমিকা বিরাট, পিতার ভূমিকা অনেক বড়, কিন্তু তাদের উপরে যারা আছেন, মা শারদা হোক, ঠাকুর শ্রী রামকৃষ্ণ হোক, তাদের যে আধ্যাত্মিক ভাবনা এবং তাদের যে মহাপুরুষ, যে তারা যেভাবে আজকে এই জায়গায় এসছে, তাদের যে বক্তব্য, তাদের যে কথা, তাদের যে শব্দগুলো যা সারা বিশ্ব ঘুরে বেড়ায়, এক লহমায় শরীরের ভেতর আন্দোলিত হয়। এটাই তো হচ্ছে আধ্যাত্মিক চিন্তনের ক্ষেত্রে মুগ্ধতা। আধ্যাত্মিক চিন্তন মানে আপনি ধূপের গন্ধ পাবেন না, আপনি বেলি ফুলের গন্ধ পাবেন না। আধ্যাত্মিক চেতনা মানে হচ্ছে আপনি ভেতরটা কতটা আপনার পরিষ্কার, কতটা আপনি আধ্যাত্মিক রসবোধ, কতটা আধ্যাত্মিক ভাবনা আপনি নিতে পেরেছেন, যা আগামী সমাজ জীবনকে আপনি এফেক্ট দিতে পারবেন। নন এফেক্টের কথা বলছি না। তাই আলো আধারে আচ্ছন্নের মধ্যেও পূর্ণিমার চাঁদ হালকা হলেও মায়ের মন্দিরে এসে প্রাণ জুড়িয়ে গেল। আগামী দিনের লড়াইয়ে দেখা হবে। দ্য কোয়েরিজ, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখা হবে বিভিন্ন লড়াই ক্ষেত্রে, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই যা আমি করি, যেটা আমাদের মানুষ জানে, সেই শক্তি মায়ের কাছ থেকে নিয়ে গেলাম। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি। বারবার নামটা করছি, ওর এটা কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়রামবাটি, বাঁকুড়া। নমস্কার।